गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আরম্ভ করব এখন। তো আপনারা সাথে থাকবেন। আজ হলো আপনার শুক্রবার। তো শুক্রবার হতে আমার বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে এই ধরনের একটা যদি ভালো কিছু পাঠ করা হয় তো ভালো। তো আমি শুক্রবার বলাতে, আর এটা তো একটা থেকে যায় সম্পদ, তা আমি শুক্রবার আজ হওয়াতে আমি মা সন্তোষী মা, এই হলো মা সন্তোষী। তো শ্রী শ্রী সন্তোষী মায়ে আপনার ব্রতকথা ও পাঁচালীর কিছু কিছু অংশ পড়ব, সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমি আবার বলি আর কি কথাটা, এক মিনিট। তো কথা হলো, আপনারা জানেনই আর কি, এটা আমার একটা মানে প্রয়াস আর কি, যেটা হলো বৃদ্ধ বৃদ্ধা বয়স্কা যারা আছে তাদের জন্য, যারা এখন পড়তে পারছেন না আর কিন্তু মোবাইল পেয়েছে, তো মোবাইল চালাতে পারে বা মোবাইল শুনতে পারে। আর যারা মোবাইল চালাতে পারছে না বা শুনতে পারছে না, তারা যারা বর্তমান মোবাইল হাতে নিয়ে দেখছে, তাদেরকে অনুরোধ তারা যেন একটু ব্যবস্থা করে দেয় নিজের বাড়ির যারা বৃদ্ধ বৃদ্ধা আছে, যারা মানে এই ধরনের পুস্তক পড়তে চায় কিন্তু পড়তে পারছেন না। হ্যাঁ, তাই তাদেরকে অনুরোধ রইল। তো আমি আজ শুরু করছি, মানে শুক্রবার হওয়ার জন্য আমি শ্রী শ্রী সন্তোষী মায়ের ব্রতকথা ও পাঁচালী পড়ব। আর এই যে যেটা সুর বা আপনার আমি বললাম যে সেই সুরটা সম্পূর্ণ আমার, আর আমি যে ভাব আমার চলে আসে সেই ভাবের সাথে যে সুর আমার মনে আসছে সেটাই আমি গাইব। তো সেটাতে আপনারা দয়া করে কোনো দোষ ত্রুটি ধরবেন না। হ্যাঁ, তো মন্ত্র উচ্চারণে বা আমি আগেও বলছিলাম সংস্কৃত আমার জানা নেই, কিন্তু আমি চেষ্টা করছি। তো ওই কথাটা আমি আবার স্মরণ করিয়ে দিই, যদি কোনো রকম সেখানে আমার ভুল ত্রুটি থেকে যায় আপনারা নিজ গুণে সেটা মার্জনা করবেন। আর আপনারা যেটা শুদ্ধ উচ্চারণ বা সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু আমি আপনাদের যেটা আমার যেটা সাধারণ যেটা আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমি বলছিলামই, যে যারা বৃদ্ধ বৃদ্ধা বয়স্কা পুরুষ মহিলা যাই আছে তাদেরকে আমি মানে যারা পড়তে পারছে না তাদেরকে শোনানোই আমার মুখ্য উদ্দেশ্য। তো সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি শুরু করছি। জয় রাম জয় রাধা কৃষ্ণ জয় গুরু মহারাজ, জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জয় শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, জয় কলাবোম, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ,
জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় সর্বদেব দেবী, জয় সর্বদেব দেবী, জয় সর্বদেব দেবী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হলো আপনার মা সন্তোষীর ছবি। আজ শুক্রবার, তো মা সন্তোষীর আমি ব্রতকথা ও পাঁচালী পড়ছি, সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। এখানে যে লেখক, তার আমি একটু পরিচয়টা, এখানে লেখকের নিবেদন আমি অতটুকু বলে দিই। এ হলো আপনার অশ্বিনী কুমার আচার্যের লেখা সন্তোষী মার ব্রতকথা ও পাঁচালী। তো দেবদেবীর মানে দেবীর আর কি ব্রতবিধি ও পূজা পদ্ধতি ইত্যাদি দিয়েছে, আমি এখানে সেগুলো বলছি না, যেটা খুবই মানে বিশেষ সেটাই আমি বলছি। তো শুরুতেই আর কি শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা শুনছি। তো যদি কোনো রকম ভুল হয় বা কোনো রকম অহংকার আমাকে মানে ছুঁয়ে দেয়, তা আমি ভগবানকে ক্ষমা চাইছি, যেন আমার সে মনের মধ্যে অহংকার না আসে। আমি অজ্ঞানী, হ্যাঁ, তো সেই আমার সামান্যটুকু জ্ঞান নিয়ে, সামান্যটুকু বিদ্যা নিয়ে আমি পাঠ করছি। আর যে সুর আমি এখন বলে গাইবো আর কি, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব। আর যদি কোনো ভাবের মধ্যে কোনো রকম ভুল আপনারা পান, সেটা আপনারা মার্জনা করুন। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা। সিদ্ধি সদন সুন্দর গণনায়ক মহারাজ, আমি তব মৎস্য সদা, আমি তব দাস সদা, কর জগতের কাজ। সিদ্ধি সদন সুন্দর গণনায়ক মহারাজ, আমি তব দাস সদা, কর জগতের কাজ। জয় শিব শঙ্কর, জয় জয় উমা ভবানী, জয় শ্রীকৃষ্ণ হরি, রাধিকা কল্যাণী। সীতারাম জয় জয় করি হে শরণ, জয় চৈতন্য মহাপ্রভু করি হে বন্দন। জয় জয় লক্ষ্মী মাতা শ্রী গুরু দয়াল, জয় বিপ্র সাধু সন্ত ভারত বিশাল। সর্বগুরু জনপদে করি নত মাথা, সর্বজয় দে জয় পিতা মাতা। তো আমি এখানে পাঠ করছি আপনার আজ শুক্রবার হওয়াতে মা সন্তোষী মার পাঁচালী ও ব্রতকথা। আমার সাথে থাকবেন। আমি আবার কথাটা উল্লেখ করি, যে পাঠ করে, যে পাঠ শোনেন আর যে পাঠ শোনানোর ব্যবস্থা করে দেন বা লোকেদের শোনান, তারা একই সেই ফল লাভ করে। যে পাঠ করে, যে শোনেন, আর যে পাঠ পড়ানোর সুবিধা করে দেয়। এখানে পিতামাতার কথা বলছে, তো পিতামাতা হলো গুরু। তো সেই জায়গাতে আমি আমার সেই মানে আমার প্রণাম মা বাবাকে জানাই। তো এখানের মধ্যে সেই পাঁচালীতেও মা বাবার কথা উল্লেখ আছে। সর্বগুরু জনপদে করি নত মাথা, সর্বজয় দেই জয় জয় পিতা মাতা। তোমাদেরও আশিসে করি এই ব্রত শুরু, পদধূলি মাথে সবে মুরু গুরু। গণেশ তনয়া তুমি হে মাতা সন্তোষী, ব্রত তব সফল হো মনে মনে ভাবি। গণেশ তনয়া তুমি হে মাতা সন্তোষী, ব্রত তব সফল হোক মনে মনে ভাবি। জয় জয় সন্তোষী
মাতাক বাঞ্ছা কল্পতরু, একান্ত সৌভাগ্যবান তব কথা শুনি। ব্রহ্মদেব শুক্রাচার্য সর্বশুভদাতা, সকলে তৃপ্ত হন শুনি তোমার বার্তা। শুক্রবারে তব ব্রত যে সদা করে, সর্ববাঞ্ছা পূর্ণ হয় তোমার বরে। আড়ম্বর ঐশ্বর্য দেবী কিছু নাহি চান, অন্তরের প্রেম দেবী শ্রদ্ধা পূর্ণ চান। বলো 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 সবে মিলে জয় সন্তোষী মাতা, বলো 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 সবে জয় সন্তোষী মাতা। বলো 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 সবে মিলে জয় সন্তোষী মাতা, বলো 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 সবে মিলি জয় সন্তোষী মাতা, জয় সন্তোষী মাতা। আজ শুক্রবার, তাই সন্তোষী মার ব্রত কথা ও পাঁচালী পড়ছি, সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তিনি পরম সুখ সর্বসিদ্ধিদাতা, শোনো শোনো ভাই ভগ্নী শোনো নিবেদন, সন্তোষী মাতার ব্রতের অপূর্ব কথন। কর্মহীনে কর্ম দেন, জ্ঞানহীনে জ্ঞান, পুত্রহীনে পুত্র দেন, নির্ধনের ধন। যা কিছু মন মাঝে থাকিবে কামনা, সন্তোষী মাতার দয়ায় পুরিবে বাসনা। সন্তোষী মাতার দয়ায় পুরিবে বাসনা। ধন লাগি কষ্ট পায় জোটে না হার, মাতার দয়ায় হয় সম্পদ অপার। ধন লাগি কষ্ট পায় জোটে না হার। ধন লাগি কষ্ট পায় জোটে না হার, মাতার দয়ায় হয় সম্পদ অপার। গণপতি দেব কন্যা হন এই মাতা, সন্তোষী সর্বদাত্রী শুনো বার্তা। সর্বদেব দেবী পরে হন নারায়ণ, তিনি পরম দেব শ্রী মধুসূদন। পরম পুরুষ তিনি পরম দেবতা, তিনি পরম পিতা শুনো বার্তা। সেই দেব নারায়ণ তুষ্ট হন অতিশয়, যে স্থানে সন্তোষী মাতার পূজন হয়। সন্তোষী মাতার পাঁচালী বা ব্রত কথা অনেকে জানা নেই, বা অনেক একটা ভ্রম থাকে, বা অনেকের মানে জানার ইচ্ছে থাকে, তো অনেকে সেই বইও পায় না। তো আমি মানে ভাগ্যবান যে আমি এই ধরনের একটা বই পেয়েছিলাম। তো আপনারা শুনবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো সঙ্গে থাকবেন। জয় মা সন্তোষী। পরম পুরুষ তিনি পরম দেবতা, তিনি পরম পিতা শুনো বার্তা। সেই দেব নারায়ণ তুষ্ট হন অতিশয়, যে স্থানে সন্তোষী মাতার পূজন হয়। সাক্ষাৎ লক্ষ্মী দেবী বৈকুণ্ঠবাসিনী, ত্রিলোকের মাতা তিনি পরম জননী। সন্তোষী মাতার ব্রত হয় যে ঘরে, ধনে জনে বেড়ে ওঠে লক্ষ্মীরই বরে। যাহা কিছু মন মাঝে থাকে অভিলাষ, সন্তোষী মাতায় তার পুরাবেন আর।
মাতার পূজাতে নাহি কিছু প্রয়োজন, প্রেম ভক্তি ভরে করো পূজায়োজন। যে কামনা মনে নিয়ে করিবে ব্রত, মায়ের দয়াতে ব্রত হবে উদযাপিত। বাসনা পূরণ হলে করো ব্রত উদযাপন, করো মাতার পূজা আনন্দিত মন। ব্রত উদযাপন হলে বালক ভোজন, এই সব ক্রিয়াতে মাতা অতি তৃপ্ত হন। বলো সবে উচ্চ স্বরে জয় সন্তোষী মাতা, বলো সবে উচ্চ স্বরে জয় সন্তোষী মাতা, জয় সন্তোষী মাতা, জয় সন্তোষী মাতা, জয় সন্তোষী মাতা, জয় সন্তোষী মাতা। উচ্চ স্বরে জয় দিয়া শেষ করো কথা, কথা শেষে বলিবে যে অন্নপূর্ণা কথা। অন্নপূর্ণা কৃপা হলে আসিবেক সদা, গৃহ অন্নপূর্ণ হবে অভাব না রবে। গৃহের সকলে সদা শান্তিতে যে রবে, এই জগতে যাহা কিছু চাহিবারও আছে, সকলই পাইবে তুমি এ মাতার কাছে। উলুধ্বনি দাও সবে সদা উচ্চ স্বরে, জয় সন্তোষী মাতার জয় বলো হৃদি ভরে, জয় সন্তোষী মাতার জয় বলো হৃদি ভরে। একবার ব্রত কথা শোনো এক মন, ভক্তি ভিন্ন মাতার কিছু নাহি চান। মাতার স্বরূপ জানেন কৃষ্ণ ভগবান, রাবণ অত্যাচারে ঘরে অতিষ্ঠ হইল, দেবগণ নারায়ণ শরণ করিল। সকল দেবতা স্তব একে বাক্যে করে, সব কথা নারায়ণ শোনে ধীরে ধীরে। বলো দয়াময় ওগো ভগবান, তব সম কেহ নাহি ব্রহ্ম সনাতন। তুমি জীবের আদি পরম ঈশ্বর, নানা রূপে তুমি আছো ব্যপ্ত চরাচর। সর্বদেব মাঝে দেব তুমি যে অনাদি, পুরুষ পুরাণে প্রভু তুষ্ট হও যদি। ত্রাণ কর সংহারিয়া প্রমত্ত আরতি, তুমি তুষ্ট বিনার নাহি অন্য গতি। দেবতার বাক্য শুনি পরম ঈশ্বর, সবারে রক্ষিতে তখন হলেন তৎপর। আমি থাকি সর্বজীবে সবার অন্তরে, আমি থাকি সর্বজীবে সবারই অন্তরে। আমি থাকি অন্তর্যামী রূপেতে ভিতরে, আমি থাকি অন্তর্যামী রূপেতে ভিতরে। যাই হোক, আপনাদের বলি আজ শুক্রবার, তাই মা সন্তোষী দেবীর আমি ব্রতকথা ও পাঁচালী পড়ছি। সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আমার মুখ্য উদ্দেশ্য আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিই, আমি আপনার বৃদ্ধ বৃদ্ধা যারা আছে, যারা মানে এখন মানে পারছেন না পড়তে, তাদেরকেই আমি শোনানোর আমার ইচ্ছে। হ্যাঁ, যারা মোবাইলটা পেয়েছেন, মোবাইলটা হয়তো চালিয়ে শুনতে পারবে। তার সাথে যারা এখন আমার এই ভিডিওটা দেখছে, কাইন্ডলি স্কিপ না করে ভিডিওটা যারা বাড়িতে আছে তাদেরকে যেন দেখানোর ব্যবস্থা করে দেয়। আর সেই কথাটা আমি আবার উল্লেখ করি, যে পাঠ করে আর যে পাঠ শোনে আর যারা পাঠ শোনানোর ব্যবস্থা করে দেয়, তারা কিন্তু একই ফল ভোগ পায়। তাই আপনাদেরকে শুভকামনা রইল, আর সঙ্গে থাকবেন। আর বেশি নেই, খুব ছোট্ট বইটা, আজকে শুধু এতটুকুই পাঠ করব, সাথে থাকবেন।
আমি থাকি সর্বজীবে সবার অন্তরে, আমি থাকি অন্তর্যামী রূপেতে ভিতরে, আমি থাকি প্রেম রূপে ভক্তি রূপে, আর আমার আদেশে চলে এ বিশ্ব সংসার। ভক্তিরস হই আমি যেন সদা মনে, আমারে পাইলে হৃদে প্রেম ভক্তি ধনে, ভক্তির বশ যে আমি প্রেমে বশ হই, আমা হতে ভক্ত শ্রেষ্ঠ জেনে সুনিশ্চয়, ভক্তি আর প্রেম ডোরে মোড়ে রাখা যায়, ভক্তি প্রেম দিয়ে মোড়ে করো হে বিজয়। সন্তোষী মাতার কৃপা তেমনে যে হয়, ভক্তি শ্রদ্ধা চান তিনি অন্য কিছু নয়। জয় মা সন্তোষী। এখানে কি বলছে, আজ শুক্রবার সন্তোষী মাতার ব্রত কথা ও পাঁচালি চলছে। তো এখানে মা সন্তোষী কি চান, ভক্তি আর শ্রদ্ধা, সেই দুটো নিয়েই মাকে পুজো করতে বলছে। ভক্তি প্রেম দিয়ে মোরে করো হে বিজয়, সন্তোষী মাতার কৃপা তেমনে যে হয়, ভক্তি শ্রদ্ধা চান তিনি অন্য কিছু নয়, ভক্তি শ্রদ্ধা চান তিনি অন্য কিছু নয়। গীতায় শ্রী ভগবান বলেছেন যে কথা, মন দিয়া শোনো সবে দেবীর বার্তা। সর্বদেব দেবী রূপে ব্যক্ত আমি রই, তাদের পুজিলে তৃপ্ত আমি সদা হই, যে কোন রূপেতে কেহ পূজা করে মোরে, সর্বপূজা আমাতে সে অর্পণ করে। কলিযুগে কৃপাময়ী শ্রী সন্তোষী মাতা, সন্তোষ আনন্দ দাত্রী জগতেরও মাতা, গণপতি আদরের কন্যা তিনি হন, সর্বসিদ্ধি দাতা এই গণপতি হন, ভক্তি ভরে তাকে সবে করোগে শরণ, সর্বসিদ্ধি লাভ হবে অর্থ যশ ধন। এবার শোনো সবে মাতার ভজন, যাহা শুনে ভরে সদা সর্বপ্রাণ মন। এখানে পাঁচালিটা শেষ হলো, সন্তোষী মাতার পাঁচালি শেষ হলো। এখন মায়ের ভজন, তো এখানে ভজন বেশি নেই, ছোট্ট ছোট্ট আছে, তো এখানে শেষ হয়ে যাবে। 3 পৃষ্ঠা আছে মোটে, আপনার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর 3 পৃষ্ঠা আছে, এখানে মায়ের ভজন, সন্তোষী মায়ের ভজন। তুমি দয়াময়ী মাগো, তুমি মঙ্গলদাত্রী, সর্বরূপে রূপবতী তুমি পরম ঈশ্বরী, তোমার মহিমা মাগো সর্বজনে জ্ঞাত, স্বর্ণপদে অধিষ্ঠিত হয়ে তুমি থাকো, সোনার পালঙ্কে তুমি সদাই বিরাজ, চার হস্ত তব মাগো অপূর্ব বিভাব, এক হস্তে ত্রিশূল অন্য হস্তে তরবারি, সোনার মুকুট রাজেশ তব শিরোপরি, এক হস্তে দাও খাদ্য তোমারই সন্তানে, সকল কুকর্ম থেকে সদা সর্বজীবের ত্রাণে, অপূর্ব মঙ্গল ঘট সম্মুখে তোমার, অবিচল দৃষ্টিবদ্ধ তোমার তাহার ওপর, কর্ণে বিরাজ করে কুণ্ডল তোমার, কণ্ঠদলে সুন্দর নব পুষ্পের হার, চতুর্দিকে ধূপ জলে ঘণ্টা বাজে, আর বাজে মৃদঙ্গ শঙ্খ কি মনোরমতা, চারিদিকে ভক্তগণ দেয় করো তালি, আরতির দৃশ্য দেখে মুগ্ধ হয় সকলি, সর্বমনোবাসনা পূর্ণ করো সেবকদের সদা, দয়া করে সর্বজনে যেবা ডাকে সদা, কোটি কোটি মানবের পূজা তুমি পাও, লক্ষ লক্ষ ভক্তদের অর্ঘ্য তুমি নাও, বিভিন্ন রূপে খ্যাত তুমি মায়ে জগতে, ভিন্ন ভিন্ন মনে পূজা করে সকলেতে,
তুমি অম্বিকা মাগো জগন্মাতা, তুমি তুমি জগৎ ঈশ্বরী মা, তুমি ভবানী। বলো বহু স্থানে তোমার উমা রূপে জানি, ভদ্রকালী নামে বহু লোকে মানে। শেষ হলো তোমার ভজন এই কথা বলে, ভক্ত সবে পূজে তোমায় জয় জয় বলে, জয় জয় বলে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। আপনারা বলুন আমার সাথে, ভালো লাগবে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। বলো জয় মা সন্তোষী, বলো জয় মা সন্তোষী। এবার এ হলো আপনার কি বললাম, মায়ের ভজন। তার আগে যেটা হলো সেটা হলো একটা ব্রতকথা, ব্রতকথার পরে আপনার ভজন। এবার মায়ের উপাখ্যান, ছোট্ট ছোট্ট, খুব বেশি না, এই শেষ হয়ে যাবে, আর 1 পৃষ্ঠা আছে, শেষ হয়ে যাবে। দুঃখিত, 2 পৃষ্ঠা আছে। শ্রী শ্রী সন্তোষী মাতার উপাখ্যান। উপাখ্যান মানে একটা গল্প, যেটা থেকে সন্তোষী মাতার অনেক কথা জানা যায়। এক যে ছিল বৃদ্ধা, তারও 7 ছেলে, সকলকে পালন করেন তিনি বাল্যকালে। 7 পুত্র বড় হলে বিধবা তখন, 7 পুত্র বড় হলে বিধবা তখন, তাদের বিবাহ দেন করিয়া যতন। আবার বলি, এক যে ছিল বৃদ্ধা, তার 7 ছেলে, সকলকে পালন করে তিনি বাল্যকালে। 7 পুত্র বড় হলে বিধবা তখন, তাদের বিবাহ দেন করিয়া যতন। 6 পুত্র কর্ম করে অর্থ আনে ঘরে, ছোট পুত্র বেকার যে অর্থহীন ঘোরে। 6 পুত্রে খাওয়ান বৃদ্ধা করিয়া যতনে, অবহেলা ভরে দেন ছোট্ট অন্য ছোট্ট জনে। ছোট বধূ কাজ করে খাটে সারাদিন, তবু বৃদ্ধা তারে আদর না করে কোনোদিন। এখানে একটা গল্প, এটা হয়তো আপনারা কোনো জায়গায় গল্পটা শুনেছেন, আর বেশিরভাগ মানে হিন্দি ভাষীদের, মানে বা ভারতবর্ষের যারা হিন্দি ভাষীদের মধ্যে বেশি সন্তোষী মার প্রচলিত। এটা কিন্তু আপনার একটা হিন্দি সিনেমা এই ধরনের একটা হয়েছিল মা সন্তোষীর ওপর। তো এই সেই ধরনের একটা গল্প এখানে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন, একটা বৃদ্ধা ছিল, তার 7টা পুত্র ছিল। তারপরে বৃদ্ধা খুব কষ্ট করে তাদেরকে বড় করে, কিন্তু 6 জনই বিরাট কাজ টাজ নিয়ে, মানে বিরাট মানে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ছোট ছেলে সে আপনার ভালো করে কাজ টাজ করতে পারতো না, বা তার কাজের কোনো সন্ধান হয়নি। তো তারও বিয়ে হয়েছিল, তো কষ্ট করে মানে থাকতো, কিন্তু বৃদ্ধা সেই ধরনের তাকে মানে অতটা পছন্দ করতো না, কারণ কি সে কাজ টাজ করে না। তো কি করতো আপনারা শুনবেন এবার। আর যে ছোট যে বউ আছে, সেই বৃদ্ধা যে ছোট ছেলে ছোট বউ, তো তাদেরকে বিভিন্ন রকম মানে একটু জ্বালা যন্ত্রণা সইতে হইতো। তো আমি যারা নতুন করে আমার এই ভিডিওটা দেখছি তাদেরকে বলে দিই, আজ শুক্রবার হওয়াতে মা সন্তোষী মার আমি পাঁচালী ব্রতকথা আর ভজন, আর তার সাথে উপাখ্যান, বর্তমান উপাখ্যানটা পড়ছি। আপনার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। 6 পুত্রে খাওয়ান বৃদ্ধা করিয়া যতনে, অবহেলে ভরে দেন অন্ন ছোট্ট জনে। ছোট বধূ কাজ করে খাটে সারাদিন, তবু বৃদ্ধা তারে আদর না করে কোনোদিন। রামু নামে পুত্র বুঝিল সকল, দুঃখিত মনটি তার হইল বিকল। ওই ছেলেটির নাম রামু। চিন্তা করে বিদেশেতে অর্থ জন্য যাবে, উপার্জন করে ধনী সে তখনও হবে। মাতা পাশে মন কথা বলিল তখন, মাতা রাজি তাতে বলে আনন্দিত মন। স্ত্রীর কাছে ছোট সব কথা বলে, স্বামী বাক্য শুনে সতী ভাসে নয়ন জলে। তো রামু যখন বললো আমি মানে ব্যবসা করতে দেশ থেকে বাইরে যাব, তখন স্ত্রী ওরা খুব কাঁদতে আরম্ভ করলো। স্বামী বাক্য শুনে সতী ভাসে নয়ন জলে। স্ত্রীর নাম সাবিত্রী, সে বলে ধীরে ধীরে, স্বামী শোকে হয় সে দুঃখিত অরে। এই জগতে কোনো নারী আছে পতি ছাড়া, পতিহীন নারী যে হয় লক্ষ্মী ছাড়া। ও নিজেকে নিজে দুঃখ করছে যে স্বামী যদি সেই বাইরে যায় কাজের জন্য, তো ওর খুব দুঃখ লাগবে। আর পতি ছাড়া স্ত্রী কি থাকে? পতি ছাড়া তো লক্ষ্মী ছাড়া।
যত কষ্ট হোক কিংবা দুঃখ হোক মনে, ব্যথিত মনেতে রামু বিদেশেতে যায়। রামু সবকিছু কষ্ট মেনে নিজের বউকে বাড়িতে রেখে বিদেশে যায়। ছোট এক কর্ম পায় মায়ের কৃপায়, দিনে দিনে ক্রমে তার উন্নতি হইল। নিজেই তখন কাজ শুরু যে করিল, ধীরে ধীরে অর্থ আসে রাখে সে যতনে। সাবিত্রীর কাছে অর্থ পাঠায় তখনে, মাসে মাসে টাকা রামু যা পাঠায়, সে টাকা সাবিত্রীর হাতে না পৌঁছায়। তো এখানে বললাম যে একটা সিনেমা আকার হয়েছিল, তো এখানেও একই ব্যাপারটা। তো রামু যখন ওখানে ব্যবসা করতে বাইরে যায়, মানে অন্য দেশ বলতে গেলে আগে মানে বলছিলাম আমি আপনাদের কালকে। তো যারা বাংলাভাষী তাদের যখন পশ্চিমবঙ্গে যায় তারা দেশে, যারা হিন্দিভাষী তারা যখন দেশে যায় তারা তখন ওই বিহারি বা উত্তরপ্রদেশ, মানে সেটাই বলবো, বিহার হলো উত্তরপ্রদেশ, তারা বলো দেশে যায়। রাজস্থানী যারা, তারা রাজস্থানে যখন যায় তারা ওই দেশে যায়। গুজরাট ওরা দেশে যায়, এই দেশ দেশ বলতো। তো এই ধরনের একটা পরম্পরা ছিল, একটা একটা ছোট ছোট রাজ্য বা একটা দেশ বলে বলতো। তো সেই কাজে গেছে, কাজের থেকে টাকা পৌঁছায়, কিন্তু যে ওর যে রামুর যে স্ত্রী সাবিত্রী, সাবিত্রীর কাছে কিন্তু টাকাটা পৌঁছায় না। টাকাটা কোথায় যায় কি আমরা জানি জানি এখন, ঠিক আছে? সঙ্গে থাকবেন। আজ হলো শুক্রবার, তাই মা সন্তোষীর পাঁচালী চলছে। সারাদিন খাটে, আচ্ছা, মাসে মাসে টাকা রামু যা পাঠায়, সে টাকা সাবিত্রীর হাতে না পৌঁছায়। সারাদিন খাটে সে, যে অন্ন নাই তার, তবু শাশুড়ি থাকে মুখ করি ভার। ও শাশুড়ি মুখ ভার করে থাকে, খাওয়া দেয় না। একদিন সাবিত্রী যায় বনের ভেতরে, কুড়াইতে কাঠ ও অশ্রু আজ্ঞা তারে করে। কাঠ কুড়াইতে যায়, কি বলে কুড়াইতে কাঠ, অশ্রু বললো, এখানে কি ভুল হয়েছে বোধহয় কিছু একটা। তো শাশুড়ি বলেছিল মনে হয় যে তুমি বনে গিয়ে কাঠ কুড়িয়ে আনো, তো তোমাকে খাওয়া দিব, এই ধরনের। একদিন সাবিত্রী যায় বনের ভেতরে, কুড়াইতে কাঠ ও আজ্ঞা তারে করে। কাঠ কুড়াইতে যায় বনের ভেতরে, সারাদিন অন্ন জল না দেয় উদরে। উদরে মানে পেটের মধ্যে কোনো খাওয়াটা পড়ে না। ফিরিবার পথে এক মন্দিরেতে যায়, সন্তোষী মাতার ব্রত দেখে সে থায়। তো ওই যে জঙ্গলে গেছিল কাঠ কুড়োতে, তারপরে পেটে কোনো জল খাবার কিছু নেই। তো ফেরার পথে জঙ্গলে কাঠ নিয়ে যখন ফিরছিল তখন একটা মন্দির দেখলো, মন্দিরে মা সন্তোষী পুজো হচ্ছে। সে সেখানে গিয়ে ব্রত মানে শুনলো, তারপর কি হয় দেখুন। ফিরিবার পথে এক মন্দিরেতে যায়, সন্তোষী মাতার ব্রত দেখে যে সে থায়। সবাইকে প্রশ্ন করে ইনি কোন দেবী, পূজায় কি পুণ্য হয় জানাও গো সবই। তার কথা শুনি সব সতী নারী কয়, শ্রী সন্তোষী মাতা ইনি সিদ্ধিদাতা হয়। তো ও প্রশ্ন করলো এটা কি মন্দির, কি কি পূজা হচ্ছে, সবাই মিলে সব যারা সধবাড়া বা সকলেই মিলে মানে সবাই পুজো করছে। সবাই ঘুমটা টুমটা দেওয়া, তো ওখানে জিজ্ঞেস করছে আরে কি পুজো, কি দেবী, এই পুজো করলে কি হয়। তো সে পুজো উত্তরে তারা যারা যারা ছিল তারা উত্তরে বলছে আর কি, সবাইকে বলছে উনি কোন দেবী। তার কথা শুনি তব সতী নারী কয়, শ্রী শ্রী সন্তোষী মাতা ইনি সিদ্ধি দাতা হয়। তো মা সন্তোষীর সেই পরিচয়টা তখন সেই মানে সাবিত্রী, সাবিত্রী মানে সে রামুর স্ত্রী জানতে পারলো। ইহার পুজোয় চেয়ে শ্রেষ্ঠ পূজা নাই, কলিযুগে যেন রেখো হে ভগ্নী সদাই। কি বলছে এই মানে মা সন্তোষীর পূজা ছাড়া অন্য পূজার শ্রেষ্ঠতা নাই বলে বলছে। আর বলছে এখানে প্রতি শুক্রবারে হয় ব্রত যে মাতার, ছোলা গুড় দিয়ে ভোগ ভক্তি করো সার। কি বলেছে মাকে ছোলা মানে আপনার কাঁচা চানা, যেটা বলছে আমরা অনেকে ছোলা বলে, অনেকে কি বলে কাঁচা চানা বলে, আমাদের এখানে ম্যাক্সিমাম কাঁচা চানা ব্যবহার হয়। তো আর বিশেষ করে অন্যান্য জায়গাতে মানে আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গাতে ছোলা বলে। তো ছোলার গুড়, মাকে ছোলা গুড়ই বিশেষভাবে প্রসাদ দিতে হয়। আর কিবার শুক্রবার, ঠিক আছে? এখানে বলছি আবার আপনারা শুনবেন। ইহার পূজার চেয়ে শ্রেষ্ঠ পূজা নাই, কলিযুগে জেনে রেখো হে ভগ্নী সদাই। প্রতি শুক্রবারে হয় ব্রত যে মাতার, ছোলা গুড় দিয়ে ভোগ ভক্তি করো সার। সাবিত্রী যে সারাদিন উপবাসী ছিল, ওই যে বললাম যে
ও ছোলা গুড় দিয়ে মাকে পুজো করতে হয়, শুক্রবার পুজো করতে হয়। সেদিন ছিল শুক্রবার, যেদিন ও কাঠ টানতে মানে গেছিল বনের মধ্যে, ফিরতে ওর খাবারও মানে পড়েনি, সারাদিন উপোস ছিল, জলও খেতে পারেনি, ও উপোস ছিল। এদিকে মায়ের পুজো হচ্ছে, মন্দিরের সামনে গিয়ে প্রণাম করাতে ওই যারা যারা পুজো করছে তাদেরকে জিজ্ঞেস করেছিল এই কোন দেবীর পুজো, কি নাম দেবীর, কি ফল হয়। তখন এক নারী তাকে বর্ণনা করলো যে শুক্রবার পুজো হয়, মায়ের পুজো, এখানে ছোলা আর গুড় মাকে প্রসাদ হিসাবে দেওয়া হয়, আর এটা ভক্তি আর শ্রদ্ধা করে মায়ের পুজো করতে হয়। সাবিত্রী যে সারাদিন উপবাসী ছিল, পরম ভক্তি ভরে ব্রত পালন সে কইল। তো সেখানে সে ওই সময়টা থেকে গেছে মায়ের পুজোর সাথে সাথে, অন্যান্যদের সাথে ও মায়ের পুজো করলো। ভক্তি ভরে দেবীকে সে প্রণামও করিল, না জেনে সেই জায়গায় মা মানে চক্রান্ত করে, মায়ের কৃপা, মায়ের লীলা, চক্রান্ত বলবো না, ভুল হলো। তো এটা মায়ের চক্রান্ত, যেটা লীলা বলি আমরা। তো দেবীর লীলাতে সেই সাবিত্রী মন্দিরের সামনে উপস্থিত হলো, তার সাথে নারী, অন্যান্য নারীদের সাথে ওই সাবিত্রীও কি করলো, মানে সন্তোষী মাতার ব্রত সেও পালন করে ফেললো। পরম ভক্তি ভরে ব্রত পালন সে কইল, ভক্তি ভরে দেবীকে সে প্রণাম করিল, চোখের জলেতে তার বসন ভাসিল। বসন ভাসিল মানে আপনারা বুঝতে পারছেন, স্বামী বিদেশ থেকে চারিদিকে যারা ভাসুররা বা তাদের যে জালরা, তাকে খেতে দেয় না, শাশুড়িও ভালো করে তাদের সাথে ব্যবহার করে না, আর ওকে কাঠ আনতে পাঠিয়েছে, কাঠ আনতে গিয়ে বনের মধ্যে গেছে, সারাদিন কোনো খাবার নেই, তো মনে অনেক দুঃখ জ্বালা। তো মা সন্তোষীকে মানে কেঁদে কেঁদে মাকে প্রার্থনা করছে। হ্যাঁ, তো মানুষ মাকে প্রণাম করছে, প্রার্থনা করছে, মানে কিছু চায় নাই, ও জাস্ট মানে নিজের কথা নিজে মানে ভাবছে, আর মায়ের দিকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে মানে প্রণাম করছে আর কি। এই রূপে প্রতি শুক্রবারে দেবীরও মানসে সাবিত্রী যে ব্রত করে মনেরও হর্ষে, হর্ষে মানে আনন্দে, তাহার ব্রতেতে দেবী তুষ্ট যে হইল, স্বপ্ন মাঝে একদিন রামুর এসে দেখা দিল। রামু কহে ও গো মাতা, কে গো হও তুমি, মা কহে যেন রেখো সন্তোষী মাতা আমি, তব পত্নী ব্রত মোর করে যে যতনে, তাই স্বপ্ন দেখা দিই আমি তব শনে। তো মা সন্তোষী এই যে সাবিত্রী যে মানে ওর যে স্ত্রী, সে পুজো করলো, পুজো করার পরে সে জানতে পারলো, তো সেটাতে মা সন্তোষী ভীষণ খুশি হলেন। আর মা সন্তোষী তো ওর যে পতি মানে ওর যে স্বামী যে বাইরে আছে, তাকে স্বপ্নে দেখা দিলেন। আর শুধু একদিনই যে পুজো করেছে তা না, প্রতি শুক্রবারে সে পুজো কন্টিনিউ করছে মায়ের কৃপা লাভের জন্য। তো সেই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে ওই ছোলা গুড় দিয়ে মাকে মানে নিবেদন করে পূজা করতো। তো মা এই যে ভক্তি আর শ্রদ্ধা আর প্লাস ওই যে পুজোর পদ্ধতি দেখে মা খুশি হন। তারপর একদিন কি করলো, রামুকে স্বপ্ন দেখালো, স্বপ্ন দেখিয়ে বললো, তো স্বপ্নতেই রামু জিজ্ঞেস করতে তুমি কে, তো বললো দেখ তোর যে স্ত্রী আমাকে প্রতি শুক্রবারে পূজা দেয়, আমি তোর স্ত্রীর পূজাতে আমি ভীষণ খুশি হয়েছি। তব পত্নী ব্রত মোর করে যে যতনে, তাই স্বপ্নে দেখা দেই আমি তব শনে, কাল তুমি ভক্তি ভাবে প্রণাম করিবে, পবিত্র মনেতে তুমি দোকানও খুলিবে। বলছে প্রণাম করে তুই দোকান খুলবি। পরদিন রামু দেখে হর্ষিত মনে, হাজার হাজার বিক্রি হয় অল্প ক্ষণে। হ্যাঁ, এটা একটা ঠাকুরের লীলা, বললামই আর কি। এই লীলাগুলো মানে কি সাংঘাতিক, যারা পায়, হ্যাঁ এটা হলো ম্যাজিক আর কি। ম্যাজিক মানে কি, মানে এই যে একটা কথা হবে না, বিশ্বাসে মেলায় হরি তর্কে বহুদূর, তো ওই ধরনের কথা আর কি। তো যাই হোক, আমি আপনাদের স্মরণ করিয়ে দিই আবার, আজ শুক্রবার মা সন্তোষীর পাঁচালী ব্রত কথা চলছে, তা আপনারা সঙ্গে থাকবেন। আর এক পৃষ্ঠা আছে, শেষ হয়ে যাবে। তো এখানে খুব মজার একটা মানে উপাখ্যান, যেটা মানে রামুর উপাখ্যান, এটা একটা সিনেমা আকারে অলরেডি মানে হয়েছিল, তো ওটার সাথে কিছুটা অনেকটা মিল আছে। তা আপনারা যারা শুনছেন তারা মনে হয়তো আসবে মা সন্তোষীর ভালো একটা অনেক গান ছিল, অনেক ভালো ভালো। তো ওই সন্তোষী মা সিনেমার সাথে এটা অনেকটা মিল আছে, আমি সেম সেম বলবো না, আপনারা মিলিয়ে নেবেন। যাই হোক, শুনবেন। তো এখানে কি হয়েছে, রামুকে মা সন্তোষী স্বপ্ন দেখালো, সাথে সাথে তারপরের দিন রামু কি করলো, প্রণাম করে মা সন্তোষীকে প্রণাম জানিয়ে তারপর দিন যখন সকালবেলা দোকান খুলেছে,
অল্প সময়ের মধ্যে হাজার হাজার টাকার বিক্রি হয়ে গেল ওর ব্যবসা, মানে সেই মুহূর্তের মধ্যে থেকে একটা পরিবর্তন চলে আসছে। পরদিন রামু দেখে হর্ষিত মনে, হাজার টাকার বিক্রি হয় অল্পক্ষণে। কি বলছিলাম? বিশ্বাসে মেলায় হরি, কি বলছি আবার বলুন? যদি বিশ্বাস করেন আপনি পাবেন, আর যদি অবিশ্বাস থাকে তর্কে বহুদূর। বিশ্বাসে মেলায় হরি, তর্ক বহুদূর। আপনি তর্ক করতে থাকবেন এই না সেই না, তো সে অনেক দূর। কিন্তু আপনার যে বিশ্বাস করেন এখানেই হরি আছে, তো এখানেই হরি আছে। তো এই গল্পটা আবার লীলা যেটা বললাম, সে লীলা কিন্তু লীলাই। পরদিন রামু দেখে হর্ষিত মনে, হাজার টাকার বিক্রি হয় অল্পক্ষণে। সব মাল বিক্রি যে একদিনে হইল, সব মাল বিক্রি একদিনে হইল। ভক্তি মনে রামু আপন বাড়িতে যে গেল। কতদিন ধরে রামু ব্যবসা করছে, কিন্তু সেই আর লীলা হয়নি। ওই যে বললাম, একের সাথে এক ঠাকুর চক্রান্ত করে লীলা প্রকট করলো, সাথে সাথে কি হলো, সব বিক্রি হয়ে গেল। তো দেখছিলাম সব বিক্রি হয়ে গেছে, এখন আমি এখানে বসে লাভ নিয়ে প্রথম বাড়ি যাই। সব মাল বিক্রি যে একদিনে হইল, ভক্তি মনে রামু আপন বাড়িতে যে গেল। দেখা সেথা দেখে সাবিত্রী যে অতি দিনাহীনা, মাতা তারে পীড়া দেন করে অতি ঘৃণা। ওই যে রামু গিয়ে দেখলো ওর স্ত্রী একদম দুর্বল হয়ে গেছে, আর মা ওকে ঘৃণা করে। রামু বলে, মা তোমার এ কেমন বিচার, এরূপ করিবার কি কারণ তোমার? তখন মাকে প্রশ্ন করছে রামু, তুমি এটা তোমার কি বিচার, তুমি ওর সাথে কেন এমন ব্যবহার করছো? শুনি মাতা কন তোরা কত কটা টাকা দিবি, এর চেয়ে আর কিবা ছাপ তোরা পাবি। মায়ের পাল্লা নিছে। তো জানি না কেন এরকম একটা উপাখ্যানে আসছে, মারা হয়তো এখন পরিবর্তন, তো মারা নাকি সন্তানদের কখনো অমঙ্গল চান না। কিন্তু এখানে দেখি ছেলে বা ছেলের বউর সাথে এরকম একটা উপাখ্যানের মধ্যে পাওয়া গেল, যেটা সিনেমা এরকম হয়েছিল কিন্তু। আর এটা কখনো হয় জানি না, কখনো মায়ের মন, আমি কোনো সন্দেহ করতে যাচ্ছি না, কিন্তু এখানের মধ্যে এরকমই ধরনের একটা দিয়েছে। হয়তো ছয় পুত্রর মানে টাকা পয়সা রোজগার দেখে ছোট পুত্রকে ঘৃণা আসছে, বা তার বউর প্রতি একটা চাকরিনী ভাব চলে আসছে। তো ওই করে করে তার মনের মধ্যে আসছে যে তুই টাকাই দিতে পারিস না, তোকে আর কেন মানে ভালো করে যত্ন নিব বা তোর সাথে ভালো করে কথা বলবো। এখানে দিয়েছে আর কি, শুনি মাতা কন তোরা কটা টাকা দিবি, এর চেয়ে আর সুখ কি বা তোরা পাবি, এর থেকে কয় টাকা দিচ্ছিস কত সুখ পাবি। কোনো কথা না বলিয়া রামু যে তখন ছোট এক গৃহে থাকে করিয়া যতন। কিছু মায়ের সাথে উত্তর দিতে পারেনি, সে কি করে আস্তে করে বার হয়ে আসে, বাড়ির ছোট মোটো একটা ঘরের মধ্যে সব থাকে। স্বামী স্ত্রী দুইজনে সর্ব সুখে রয়, সেখানে ব্যবসা তারা শুরু করে যে দেয়। তো এখানের মধ্যে আপনারা একটা বুঝতে পারবেন যে এখান থেকে ওরা বার হয়ে যায়, বার হয়ে গিয়ে একটা ছোট্ট মোটো একটা ঘরে থাকে। তো এখানে ওরা সেই জায়গাটা পেল না, তাদেরকে ভালোবাসা নাই, তো টাকা নাই বলে কোনো ভালোবাসা নাই। টাকা টাকা দেয় তো সেইভাবে ওকে ভালোবাসা বা যত্ন পেত। তো ওইভাবে মা যখন বলছে, বাড়ির দাদারা বৌদিরা বলছে, তখন ও কি করেছে, বার হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজনে সর্বসুখে রয়, সেখানে ব্যবসা তারা শুরু করে যে দেয়। সন্তোষী মাতার কৃপায় হয় যে অপার, দিনে দিনে হয় রামু ধনী অতঃপর। তো মা সন্তোষীর কৃপায় আস্তে আস্তে কি হতে আরম্ভ করলো, রামু আস্তে আস্তে কি করতে আরম্ভ করলো, দিনে দিনে বাড়তে শুরু করলো, মানে ভালো দিকে চলে আসতে আরম্ভ করলো। দেখি মাতা ভাইগণ যায় তার দ্বারে, যখন দেখছে ভাইরা ভাইরা তো একই জায়গায় আছে, তো ওই ছোট ভাইয়ের উন্নতি দেখে অন্যান্য ভাই, যে 6 ভাই ছিল, 6 ভাই আর মা, এরা বউ সবাই মিলে, আড়ি এটা কি হলো, আমরা গরিব হয়ে যাচ্ছি, এও তো বিরাট ধনী হয়ে যাচ্ছে। দেখি মাতা ভাইগণ যায় তার দ্বারে, তাদের কথা রামু ভোলে না অন্তরে। মনের মধ্যে দুঃখ পেয়েছে, সে ভোলা যাচ্ছে না। 1 বছর পরে পুত্র হইল রামুর, রামুর এক ছেলে সন্তান জন্ম হলো। অপরূপ দিব কান্তি রূপ যে মধুর, সবে দেখে ভাবে মনে এ কি যে হইল, এত উন্নতি এদের কোথা হইতে হইল। সাবিত্রীর কাছে সবে করে নিবেদন, সাবিত্রীকে
বলতে থাকে, আরে বলো না কেন, কিভাবে হয়েছে, আমাদের অবস্থা তো খুব খারাপ, তুমি মানে আমাদেরকে একটুখানি বলো কিভাবে তোমাদের এই হলো। তখন কি হয় শুনুন, এত সুখ কিসে তব বলি কি কারণ, সাবিত্রীর কাছে সবে করে নিবেদন, এত সুখ কিসে তব বলি কি কারণ। সাবিত্রী তখন বলে, জুড়ি দুই হাত, সন্তোষী মাতার হয় দয়া যে অপার। সাবিত্রী তো সাবিত্রী, ওর মন খোলা আর সহজ সরলা সেই নারী। ওর স্বামী মানে কিভাবে কি হলো বা মায়ের কৃপা, সেই কথাটাই মায়ের গুণ কীর্তন করতে শুরু করলো। মানে মাকে পুজো করেছে, মায়ের কৃপাই এইসব, তো মায়েরই সব লীলা, মায়ের কৃপাই তার যা চলছে এইটাই। ও কিন্তু মনের মধ্যে কোনো কথা লুকোয়নি বা কোনো কথা চাপা রাখিনি। মা সন্তোষীর পুজো করেছি, মা সন্তোষীর কৃপা লাভে আমরা এইভাবে চলছি, এই কথাটা কিন্তু সে আর লুকোয়নি, কারণ জটিল মনের না, সোজা মনের। তো সোজা মনের হওয়াতে সেই কথাটা সাথে সাথেই উত্তর দিচ্ছে, শুনুন। সন্তোষী, আচ্ছা কি স্যার, সাবিত্রী তখন বলে, জুড়ি দুই হাত, সন্তোষী মাতার হয় দয়া সে অপাম, যে জন তাহার পূজা করে ভক্তি মনে, দুই ফোঁটা অশ্রু ফেলে মায়ের চরণে, দেবীর বারেতে তার উন্নতি যে হয়, সর্বসুখ পায় সে যে নাহিক বিস্ময়, শুধুমাত্র ভোগ হয় গুড় আর ছোলা, প্রতি শুক্রবার পূজা করিবে না কোনো হেলা। কি বলছে ও, সাধারণ ভাবে সিম্পল ভাবে কথাটা ওদেরকে বোঝাচ্ছে, দেখো আমি মাকে শুধু পুজো করি, মায় আমাকে মানে মায়ের কৃপায় আমরা এখন এই অবস্থায় আছি, তো তোমরা কখনো মাকে হেলা করবে না, ছোলা গুড় দিয়ে মা সন্তোষীকে প্রতি শুক্রবারে মাকে পূজা করবে, কোনো রকম হেলা করবে না, ভক্তি সহকারে পূজা করবে। এখানে আমি আবার পড়ি জায়গাটাতে, যে জন তাহার পূজা করে ভক্তি মনে, দুই ফোঁটা অশ্রু ফেলে মায়ের চরণে, দেবীর বরেতে তার উন্নতি যে হয়, সর্বসুখ পায় সে নাহিক বিস্ময়, শুধুমাত্র ভোগ হয় গুড়ার ছোলা, প্রতি শুক্রবারে পূজা করিবে না কোনো হেলা, টক দ্রব্য পূজার দিন কভু না খাইবে, টক খেলে মহাপাপে তোমারে ধরিবে। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা অনেকেই জানে বা অনেকে ব্যাপারটা করে আসছে, এখানে কিন্তু কথাটা দিয়ে দিয়েছে। শুক্রবার মা সন্তোষীর পুজো হয়, মাকে ছোলা আর গুড় দিলেই মা সন্তুষ্ট হয়ে যায়, তার সাথে আপনার ভক্তি আর শ্রদ্ধা লাগবে। এখানে কিন্তু একটা টক দ্রব্যর কথা আছে, যেটা আমরা ছোটবেলায় আমরা শুনে আসছি। টক মানে ট্যাঙা ট্যাঙা জিনিস আর কি, টক জাতীয় দ্রব্য পুজোর দিন কভু না, খাট্টা, যেটা খাট্টা বলে, খাট্টা টাইপের কোনো জিনিস, টক টাইপের, মানে টক মানে এই টক, টক সোর, এস ও ইউ আর, সোর টাইপের কোনো রকম ফ্রুটস বা কোনো রকম খাবার সেদিন খেতে নেই, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছে, টকদ্রব্য পূজার দিন কভু না খাইবে, টক খেলে মহাপাপে তোমারে ধরিবে, এই রূপে সর্বজন ব্রত করো তবে, সন্তোষী মাতার কৃপা হবে সর্বপরে, সন্তোষী মাতার কথা হলো সমাপন, আনন্দিতে সবে মিলি হরি 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 বলো, হরি হরি বলো, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। এখানে সন্তোষী মায়ের এখানে প্রায় সমাপন হলো, তার সাথে হরি হরি কিন্তু বলতে হবে। তো কেন বলতে হবে সে তো আপনারা সকলেই জানেন, তো আপনারা সকলেই বলুন, আনন্দিতে সবে মিলি হরি হরি বলো, 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 বলো জয় শ্রী হরি, হরি হরি, জয় শিব শঙ্কর, জয় সীতারাম, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয় গুরু জনবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনার এখানে প্রায় আমরা শেষের দিকে, একটা পৃষ্ঠা আছে, আপনার সাথে থাকুন, আমি জানি রাত হয়েছে,
কিন্তু এই পৃষ্ঠাটা শেষ না করলে আপনার মানে একটা থেকে যাবে, কি যেন একটা থেকে গেছে। এটা হলো সন্তোষী মাতা আরতি। জানি আপনার আমার গান টানগুলো অত ভালো লাগছে না, আমি গান অনেক সাংঘাতিক ভাবে গাইতে পারি, জানি জানি মানে সেটা পারি না, তো কিন্তু চেষ্টা করি অল্প যা আমার মনে আসে সেটাই গাইতে। তো সাথে থাকুন, 1 পৃষ্ঠা আছে, শুনবেন, তারপর শেষ হয়ে যাবে। আমার মুখ্য উদ্দেশ্যের কথা আমি বলে রাখি, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, হ্যাঁ, যারা এখন পড়তে পারছেন না, তাদেরকে শোনানোর আমার এই মেন উদ্দেশ্য, তাই আর কি। আর সাথে একটা কথা বলি, যে পাঠ করে, যে পাঠ শোনে, আর যে শোনানোর ব্যবস্থা করে দেয় অন্যকে, তারা সকলেই একই ভোগ পায়। তা আপনারা একটু চেষ্টা করবেন, মানে পাঠটা শোনার, আর তার সাথে বাড়ির যারা বৃদ্ধ বৃদ্ধা আছে, হ্যাঁ, মানে তাদেরকে একটু পাঠটা শোনানোর ব্যবস্থা করে দেওয়া। তো এখানে সন্তোষী মাতার আরতি, আর শুক্রবার মা সন্তোষীর ব্রতকথা ও পাঁচালি চলছে। এখন শেষে 1 পৃষ্ঠা আছে, সাথে থাকবেন। সন্তোষী মাতার আরতি। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ভক্ত জনে অমঙ্গল সদা দূর করে, শ্রী হরি ধ্যানেতে সদা দাও মন, তার চরণে হৃদয় করো গো অর্পণ। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বগুরু, তোমার কৃপাতে সদা প্রাণ হয় শুরু। তুমি পূর্ণ পরমাত্মা, তুমি অন্তর্যামী, তুমি পরমেশ্বর, তুমি হে স্বামী। তুমি দয়াময় গো, তুমি প্রাণপতি, তোমার প্রভাবে যায় সকল কুমতি। দীনবন্ধু দুঃখ হারি, তুমি রক্ষা মোরে, দীনবন্ধু দুঃখ হারি, তুমি রক্ষ মোরে, তৃপ্তি দাও মুক্তি দাও, বাধ ভক্তি ডোরে, তবু আরাধনায় যেন আমি স্থির থাকিতে পারি, সুবাশিস দাও মাগো, তোমায় প্রণাম করি। চতুর্দিকে ধূপ জলে, ঘন্টা বাজে আর বাজে মৃদঙ্গ শঙ্খ, কি মনোরম তার, চারিদিকে ভক্তগণ দেয় করো তালি, আরতির দৃশ্য দেখে মুগ্ধ হয় সকলি। সর্বমন বাসনা পূর্ণ করো সেবকদের সদা, দয়া করে সর্বজন যেবা ডাকে সদা, কোটি কোটি মানুষের পূজা তুমি পাও, লক্ষ লক্ষ ভক্তদের অর্ঘ্য তুমি নাম, বিভিন্ন রূপে খ্যাত তুমি মায়ে জগতে, ভিন্ন ভিন্ন নামে পূজা করে সকলেতে। তুমি অম্বিকা মাগো, জগন্মাতা তুমি, তুমি জগদীশ্বরী, তুমি মা ভবানী, বিন্ধ্যাচলে তব নাম বিন্দবাসিনী হয়, কালী নামে যে বাংলা দেশে হয়, ও স্থানে তব নাম উমা রূপে জানে, ভদ্রকালী নামে বহু ভক্ত তোমার যে মানে, বোম্বাইতে মহালক্ষ্মী নাম ধরো তুমি, মাদুরায় মীনাক্ষী নামে সর্বলোকে জানি, শেষ হয় তোমার আরতি এই কথা বলে, ভক্তবৃন্দ সবে জয় দেবী, জয় দেবী বলে। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী। এখানে সন্তোষী মাতার আরতির সাথে সাথে যমুনা মাতার একটা স্তব পড়তে হয়, তা সেটা আর কি কেন পড়তে হয়, কি পড়তে হয়, সেটা আগে উল্লেখ করা আছে অন্যান্য বইয়ে। তো এখানে কিন্তু যমুনা মাতার আমি এখানে উল্লেখটা পাইনি, কিন্তু এখানে যমুনা মাতার স্তবটা দিয়েছে, সেই আর কি স্তব বলে তারপরে শেষ আর কি। জয় জয় যমুনা, জয় জয় যমুনা, বিশ্বখ্যাত মাগো তব তোমার করুণা,
জয় জয় যমুনা, জয় জয় যমুনা, বিশ্বখ্যাত মাগো তব অপার করুণা। তোমার তীরে মাগো বৃন্দাবন ধাম, সেখানে বিরাজ করে সদা ভগবান। তোমার পবিত্র জলে ঋষি করে ধ্যান, তোমায় কৃপায় বাঁচে সর্বলোকজন। তুমি ধরণী মাঝে পরম ঈশ্বরী, ভক্ত মন মাঝে সদা তুমি রূপেশ্বরী। তুমি মোক্ষ দানকারী মাগো, তুমি জগন্মাতা, কৃপাময়ী তুমি মাগো, ধন সম্পদ দাতা। তোমার আরাধনা আমি করিতে যেন পারি, সেই আশীর্বাদ করো মাগো, মাথা নত করি। জয় জয় যমুনা মাতা, জয় জয় যমুনা মাতা, জয় জয় যমুনা মাতা, জয় জয় যমুনা মাতা। তো আমরা প্রায় শেষের দিকে, এখানে শেষে একটা শ্রীকৃষ্ণের ভজন দিয়েছে, এই 5-7 লাইন আপনার সাথে থাকুন। জয় জয় শ্রীকৃষ্ণ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কৃপা করো করুণা সাগর। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। সর্বনাম বিনে শ্রীকৃষ্ণ নাম বিনে, বিফল বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। কৃষ্ণ নাম জপিবারে আইন সংসারে, বৃক্ষ সম হইনু মায়ায় বদ্ধ হয়ে। কৃষ্ণ জগৎ ধন ঐশ্বর্যের পতি, কৃষ্ণই জগৎ ধন ঐশ্বর্যের পতি। কৃষ্ণ দয়া সাগর অগতির গতি, সদা আমি যেন কৃষ্ণ নাম রত রই। তোমার কৃপা থেকে বঞ্চিত না হই, তোমার দেবার মতো আমার কিছু নাই, আছে শুধু ভক্তি প্রেম গ্রহণ করো তাই। সর্বশেষে তোমার চরণে নত করি মাথা, তুষ্ট হও প্রভু গো জগতের ত্রাতা। এখানে সমাপ্ত হলো। তো আমার সাথে একবার বলুন সবাই, জয় শ্রী হরি। আচ্ছা, জয় সন্তোষী মাতার জয়, জয় সন্তোষী মাতার জয়, জয় সন্তোষী মাতার জয়। তো এখানে আমি আমার ব্রত কথা পাঁচালী এখানে শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনে আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। এখানেই আমার সমাপ্ত করলাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে হরে, হরে রাম হরে হরে, হরে রাম হরে হরে। আবার দেখা হবে। আমি নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আসব। আপনারা আপনাদের আশীর্বাদ যেন পাই, আর আপনাদের উৎসাহে আমি উৎসাহী হই, আর ভগবানের কৃপা যেন পাই। আপনাদের আশীর্বাদ নিয়ে এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আগামী দিনে আরো ভালো ভিডিও নিয়ে আসব, এই আশায় রইলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার। শুভরাত্রি।